অপারেশন সিঁদুরের পর যখন পাকিস্তানের দগদগে ক্ষতের ঘা, তারই মাঝে কিন্তু ৫৮ জায়গায় ৭৮টি হামলা চলল পাকিস্তানে অপারেশন হেরফ 2.0 মাধ্যমে। এটি করল বালুচিস্তান লিবারেশন আর্মি, যেটা বালুচিস্তানের সংগ্রামী গোষ্ঠী। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনারা জানেন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তাদের আন্দোলন। যখন ভারতের কাছে পাকিস্তান মার খেলো, ঠিক তারপরেই সেই সুযোগকে কাজে লাগিয়ে 10ই মে থেকে কিন্তু তাদের চলছে অপারেশন হেরফ 2.0, যার মাধ্যমে তারা একাধিক জায়গায় হামলা চালিয়ে একাধিক পাক সেনাঘাঁটি, পাকিস্তানের পুলিশ স্টেশন সমস্ত কিছু দখল করে নিয়েছে। এবং তারা সরাসরি প্রেস কনফারেন্সে তারা লিখছেন যে পাকিস্তান অকুপাইড বালুচিস্তান, মানে তারা কিন্তু এখন স্বাধীনতার জন্য তীব্রভাবে চেষ্টা করছেন। এরই মাঝে কিছু ফেক নিউজ আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে বালুচিস্তান নাকি স্বাধীনতা পেয়ে গেছে। দেখুন, যে কোনো স্বাধীনতা সংগ্রামী যে কোনো গোষ্ঠী, তারা তো অনেক বছর আগেই তারা স্বাধীনতা তাদের ডিক্লেয়ার করে দেয়। কিন্তু স্বাধীনতা তারা তখনই পায় যখন কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয়। তাহলে ভারত কেন এখনও তাদের স্বীকৃতি দিচ্ছে না? কারণ স্বীকৃতি দিচ্ছে না একটি কারণে, কারণ বালুচিস্তান লিবারেশন আর্মি যে মানচিত্রটি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তারা ছড়ানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু আফগানিস্তান এবং ইরানেরও কিছু অংশ নিয়ে তারা বালুচিস্তানটা দেখানোর চেষ্টা করছেন, যেটা ভারতের পক্ষে এক্ষুনি সম্ভব নয় স্বীকৃতি দেওয়া। যদি স্বীকৃতি দেয় তাহলে কিন্তু আফগানিস্তান এবং ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে ভারত, যেটা ভারত কিন্তু এখন করবে না। কিন্তু ভারত, আমার মনে হয় যে নিশ্চয়ই বালুচিস্তানকে ব্যাপকভাবে সাহায্য করছে। তার কারণ যখন পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বযুদ্ধ চলছে, সীমান্ত কেন্দ্রিককে কেন্দ্র করে পাকিস্তান যখন একটা ড্রোন ছুড়লে তার বদলে একটা এয়ারবেস গুঁড়িয়ে দিয়ে আসছে ভারত গিয়ে, তখন তার কাউন্টার হিসাবে কিন্তু বালুচিস্তান সাথে সাথে পাকিস্তানকে আক্রমণ করছে। এবং বালুচিস্তান প্রকাশ্যে বলেছে যে ভারত যবে সরাসরি যুদ্ধে জড়াবে পাকিস্তানের সাথে, তখন কিন্তু তারাও পাকিস্তানকে আক্রমণ করবে সরাসরি। তাদের মুখপাত্র জিয়ান্ত বালুচ বলেছেন, দীর্ঘদিন ধরেই বালুচিস্তানকে দখল করে রেখেছে পাক ফৌজ। এবার পরাধীনতা থেকে বেরিয়ে আসার সময় চলে এসেছে। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট অভিযানগুলি পরিচালনা করা হচ্ছে। ইসলামাবাদ সেখান থেকে বাহিনী না সরালে আক্রমণ যা আরও তীব্র হবে তা স্পষ্ট করেছেন তিনি। গত 10ই মে বালুচিস্তানের খুজদার জেলার ওয়ার্নাচ ক্রস এলাকায় জাতীয় সড়ক দখল নেয় বালুচিস্তান লিবারেশন আর্মি। ওই সময় গাড়ির ট্রাক আটকে রেখে তল্লাশি চালান বিদ্রোহীরা। বালুচিস্তান প্রাকৃতিক সম্পদ বহনকারী গাড়িগুলি আটক করেন তারা। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। অন্যদিকে জাতীয় সড়কে দখল নিয়ে 13ই মে প্রেস বিবৃতি জারি করে বিএলএ। খুজদারে সাফল্য হওয়ার পর বালুচ বিদ্রোহীরা যে থেমেছিলেন এমনটা নয়। 11ই মে রাতে পাঞ্চগুড়ের লোকবাদে অতর্কিতে হামলা করে পাক সেনাবাহিনীর একটি পোস্ট দখলের চেষ্টা করেন তারা। বিএলএ মুখপাত্র জিয়ান্ত জানিয়েছেন, দখলদার ফৌজের ওপর রকেট লঞ্চার ও গ্রেনেড দিয়ে আক্রমণ শানানো হয়েছে। এতে কমপক্ষে 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। টানা 25 মিনিট ধরে গুলিবর্ষণ করায় ওই পাক পোস্টে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এবং শুধু তাই নয়, এছাড়াও মারুম এবং কালাদের একাধিক জায়গায় হামলা চালায় বালুচিস্তান লিবারেশন আর্মি। মারুমে যে সেনাঘাঁটির যে ক্যামেরাগুলো ছিল, তারা সেই প্রতিটি ক্যামেরা কিন্তু দখল করে নেয়। এবং কালাদ, যেটা আগে বালুচিস্তানের রাজধানী ছিল, সেখানেও আইআইডি বিস্ফোরণের মাধ্যমে সরাসরি গ্রেনেড ছুঁড়ে বিভিন্ন পাক সেনাদের আহত করেছেন। এই অপারেশন 2.0 মাধ্যমে কিন্তু শতাধিক পাক সৈন্য এখনও অবধি মারা গেছেন, অফিসিয়াল রিপোর্ট। আনঅফিসিয়াল যে কত, সেটা পাকিস্তানি জানেন। কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু বালুচিস্তান এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া সম্ভব নয়। তার কারণ, সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, বালুচিস্তানের একাধিক জায়গায় পাকিস্তান কিন্তু তাদের পরমাণু বোমা রেখেছেন। কারণ পাকিস্তান 40-45% জায়গা বালুচিস্তান নিয়ে রাখলেও তাদের জনসংখ্যা কিন্তু মাত্র 2.5 কোটি। তো সুতরাং 2.5 কোটি জনসংখ্যার রাজ্যে কিন্তু একটা বড় স্পেস থাকে, ভ্যাকুম স্পেস। সেই স্পেসে কিন্তু পাকিস্তান তাদের পরমাণুগুলোকে কিন্তু রেখে দিয়েছে বলে জানা যাচ্ছে, যার ফলে তারা এক্ষুনি বালুচিস্তান ছাড়তে পারবে না। এবং শুধু তাই নয়, তাদের পিছনে একটি ফাইন্যান্সিয়াল কারণও আছে। চীন এই পাকিস্তান হয়ে তার যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, যার মাধ্যমে তারা একটি ইকোনমিক করিডোর বানাতে চাইছে, যেটা পাকিস্তান হয়ে বালুচিস্তান হয়ে সরাসরি সমুদ্রকে কানেক্ট করছে,
এই প্রজেক্টটার পিছনে কিন্তু বালুচিস্তানে কয়েক কোটি ডলার খরচা ফেলেছে চীনের সরকার। তো সুতরাং এখন যদি বালুচিস্তানকে ছেড়ে দেয় পাকিস্তান, তাহলে কিন্তু প্রচুর টাকা লসে রান করবে। যেখানে বালুচিস্তান যদি ছেড়ে দেয়, তাহলে বালুচিস্তান কিন্তু স্বাভাবিকভাবেই মিত্র দেশ হিসেবে পরিচিত হয়ে যাবে ভারতে, এবং সেটা কিন্তু চীনের পক্ষে খুব একটা সুখকর হবে না। তো তারা এখন কোনোভাবেই বালুচিস্তান ছাড়বে না, এবং বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু যত দিন যাচ্ছে তারা তীব্র থেকে তীব্রতর করছে তাদের আন্দোলনের গতি। এবং এরই মাঝে আপনাদের বলে রাখি, বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু একটি তাদের ইন্টেলিজেন্স সার্ভিসও কিন্তু তৈরি করে ফেলেছে, যার মাধ্যমে তারা খুঁজে খুঁজে বালুচিস্তানে যে আইএসআই এজেন্টরা লুকিয়ে ছিল তাদের কিন্তু খুঁজে খুঁজে মারছে, যেটাকে এখন টক্কর দিতেও পারছে না আইএসআই। এখন আইএসআর পক্ষেও কঠিন হয়ে গেছে বালুচিস্তান লিবারেশন আর্মির তাদের যে এই গুপ্তচর সংস্থাকে রক্ষা। এখন দেখা যাক বালুচিস্তান লিবারেশন আর্মি কোন দিকে মুভমেন্ট করে। আমরা প্রতিটা আপডেট খুব কাছ থেকে রাখছি, প্রতিটা তাদের প্রেস রিলিজ প্রতিদিন নিয়ম করে পড়ি। তাদের মুভমেন্ট কোন দিকে যায়, আমাদের নজর থাকবে সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।